যাওয়ার সময় রাঙা পিসি যা বলেছিল তাই করব, হ্যাঁ? কিন্তু সেও কি আর আমার ডাকে সাড়া দেবে? দিতেও পারে, কারণ সে তো আর কেউ নয়, সে তো আমার বিপদের কথা বুঝিয়ে বললে ঠিকই। না 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 না, আর একদম সময় নেই হাতে। যা করতে হবে এখনই করতে হবে। চেষ্টা তো করতে হবে নিজেকে বাঁচানোর। তারপরেও যদি না বাঁচি তাহলে অন্য কথা। হ্যাঁ? হুম। কি কার ফোন কাজো? মোর ফোন ওই ওই নাচের স্কুল থেকে বোধহয় ছেলেমেয়েরা ফোন করছে। মু কথা বলে আসুছি। কত? ভূমি দিদি মতে কাইকে ফোন করছে? এরপরও ভূমি দিদি মতে ফোন করতে পারে? হ্যালো, চলো, জুস এসে গেছে, ভালো মেয়ের মতো জুসটা খেয়ে নাও। ওরম করা কিচ্ছু হয়নি। খাও খাও খাও, ধরো খাও। কি খাও? কেউ একজন এসে যায়, দিকে দেখে আসছে। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি চুপ করে এখানে বসো, তুমি কোথাও যাবে না, আমি দেখবো। ছোট, তুমি এমন করছো যেন আর কেউ কোনোদিনও মাই হয়নি, তোমার বউ একা প্রথম মা হচ্ছে। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, আমি একদম নিতে পারছি না। পৃথিবীতে অনেক মানুষের বউয়েরই বাচ্চা হয়েছে, হচ্ছে, হবে, ঠিক। কিন্তু আমার বউয়ের তো প্রথমবার বাচ্চা হচ্ছে, তাই এটা আমার কাছে ভেরি স্পেশাল কেস। খাও। যাও গিয়ে দেখো কে এসছে, দাঁড়িয়ে রয়েছে তো। দাঁড়িয়ে থাকবে, দাঁড়াক। আমি তো ব্যস্ত নাকি, একটা কাজ করছি তো, কাজটা শেষ হবে তারপর কি দরজা খুলবো। যে আছে দাঁড়িয়ে থাকো, চুপ করে খাও। ছোট, তুমি না যাও। আপনারা তোমরা তো ফোন করে আমাদের একটা খবরও দাও না। যখন যখন আমরা ফোন করি তখন খবর পাই। কেমন আছো তোমরা? শুনলাম নাকি আমার মেয়েটা শরীর খারাপ। কি হয়েছে গো? আসলে সিজন চেঞ্জের সময় তো ঠান্ডা ঠান্ডা লাগলো নাকি? সেই কথা আপনারা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন না। আসুন আসুন, ভেতরে আসুন, এই তো বসে আছে সে এখানে। কিরে মিমি, কি হয়েছে তোর মা? হ্যাঁ, কেমন আছিস মা? চোখ মুখের কি অবস্থা করেছিস তুই? কি হয়েছে মা তোর? মা তোমার সাথে কালকে কথা হলো, তুমি বলে না তো তোমরা আসছো আজকে? বলিনি, সারপ্রাইজ দেবো বলে বলিনি আর কি। আচ্ছা, আমরা না হয় বলিনি, কিন্তু তুই একবার ভাবলি না যে পুজোর আগে তোর বাপি মা একবার তোর কাছে আসবে? বলছিলাম চা না কফি? বলছিলাম চা খাবেন না কফি? সে কি বাবা, তুমি আমাদের চা করে খাওয়াবে নাকি? হ্যাঁ রে মিমি, তোর কি এত শরীর খারাপ নাকি যে জুডোকে রান্না করে ঢুকতে হচ্ছে? না বাপি, আমি তোকে অনেকবার বলি, ও আমার কোনো কথাই শোনে না। তুমি বসো তো বাবা, আমি ঢুকছি রান্নাঘরে। আরে না না, আপনি রান্নাঘরে কি ঢুকবেন? আচ্ছা, আপনি না হয় একদিন একবেলা রান্নাঘরে গেলেন, কিন্তু তারপর এখন মিমির যে অবস্থা, তাতে আমার মা বাবা না ফেরা পর্যন্ত
রান্নাঘরে আমাকেই যেতে হবে। না না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে মিমির কি এমন হয়েছে যে ও রান্না টান্না কিচ্ছু করতে পারছে না। তুমি একবার ওর গায়ে দেখো তো, গায়ে হাত দিয়ে দেখো তো জ্বরটা আছে কিনা। জ্বরটারও কিচ্ছু নেই, তাহলে কি হয়েছে মিমির? মিমি, হ্যাঁ মা, কি হয়েছে রে তোর? কি হয়েছে তোর? বল কি হয়েছে? মা আমি আমি মা হ্যাঁ, কি বলছিস মিমি? কি বোকা মেয়ে রে তুই! এত ভালো একটা খবর সবার আগে মাকে দিতে হয়, তুই আমাকেই জানিস নি? বোকা মেয়ে একটা। আমি তো কাল তোমাকে ফোন করে বললাম আমার শরীর খারাপ। আচ্ছা, এইভাবে বললে আমি কি করে বুঝবো বলতো যে তুই মা হতে চলেছিস? হ্যাঁ, তবে আর বলছি কি, আমার লজ্জা করে না বুঝি তোমরা না? ইস দেখি তো, এই আমাকে সব কথা খুলে বল তো, ভালো করে বল সব কথা খুলে। কতদিন? বল বল। 2 মাস। আমি বলছিলাম যে আপনারা কথা বলুন, আমি একটু আসছি প্লিজ। হ্যাঁ, শোনো শ্রীময়ী, এই সময় শুনেছি মেয়েকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে হয়। তুমি জুডোর সঙ্গে আজকেই কথা বলো, যদি সেরকম হয় তাহলে। না না বাপি, মা, তুমি ওরকম ভাবে চমকে উঠলে কেন? তোমাকে তো মা তোমার বাবার বাড়িতে যেতে বলেছি, ভাগের মুখে তো যেতে বলিনি। না না মানে মা, বাপি বাড়িতে তো কেউ নেই, জুডো একদম একা। আমি আমি এখন একা, ওকে ফেলে এখান থেকে কোথাও যাবো না। না না, কিন্তু তুমি এখানে থাকলে তো দেখছি ওকে তুমি আরো বেশি ব্যস্ত করে তুলছো। একবার তোমার সেবা করছে, একবার ডাক্তারি করছে, বরং তুমি আমাদের কাছে গিয়ে থাকলে ওর খানিকটা সুরাহা হবে। একদম। দেখুন না, এই কদিন থেকে কতবার করে বলছি যাও মিমি, এই সময়টা গিয়ে মার কাছে থাকো, তাহলে তোমার একটু যত্ন টত্ন হবে। তা কে শোনে কার কথা? ওরই একই কথা। এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি এসব কথা বলেছো নাকি? তবে আর বলছি কি? জুডো তুমি কি তুমি? কতবার তোমায় বলেছি না? কি বলিনি? যাক, আমরা না জেনেই মিষ্টি নিয়ে এসেছি। জুডো, তোমার পছন্দের মিষ্টি, তোমার জন্যই কিন্তু নিয়ে এসেছি, তোমার কথা ভেবে। খেও কিন্তু, এই না। আর এই দেখ দেখ তো জামা কাপড়গুলো পছন্দ হয় কিনা। আমার মেয়ের তো আবার 4 দিনে 4টে না হলে হবে না, আমি সেই রকম ভেবেই নিয়ে এসেছি, জানিস তো। আর আমার মেয়ে তো আবার একা নেই, আমার জামাইও হয়েছে, তার জন্য সমান সমান এনেছি। দেখ, একটু দেখো না কেমন হয়েছে। দেখ মিমি, এই দেখো না, তুমি একবার দেখো না। এবার তোমরা দেখো তো জামা কাপড়গুলো পছন্দ হলো কিনা। তোর বাপি তো জুডোর জামা কাপড় পছন্দ হবে কিনা সেই নিয়ে খুব টেনশনে আছে। দেখো না তোমরা একটু। কপালে নাইকো কি ঠকঠকালে হবে কি? আমাকে আমার বড় একটা জামা কিনে দিয়েছে, আমার বড় বৌদি একটা জামা কিনে দিয়েছে, আর মিনু একটা জামা কিনে দিয়েছে। আর বেদাদা বলেছে বেদাদা নাকি হাতে টানাটা দিয়েছে, এখন কিনে দেবে